এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। রান্না বান্না হচ্ছে না তো সেটা মনে হয় বুঝতেই পারছো, খুব কম হচ্ছে। কারণ গতদিনই বলেছিলাম যে প্রচুর খাবার দাবার 3 দিন ধরে বসে খাচ্ছি এবং রয়েও গেছে। প্রতিদিন যদি ওই রিচ খাবার খাই তাহলে শরীর অসুস্থ হয়ে যাবে। তো এমনিতেই পায়ের এই অবস্থার জন্য আমি খুব একটা বেশি রান্না বান্নাটা করছি না, মানে যতটুকু না হলে নয়। বেশিরভাগ দিনে মাছ ভাজা, মাংস, ওই কোনো রকম ওইভাবেই চলছে। মানে রসিয়ে কষিয়ে 3-4 রকমের পদ অনেকদিন ধরেই হচ্ছে না, অন্তত 2 সপ্তাহ ধরে তো হচ্ছেই না। এবং বাড়ি থেকে খাওয়া দাওয়াটা আসাতে বেশ ভালো হয়েছে যে মানে রয়ে সয়ে সেটাকে খাওয়া যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা বাটা, প্রত্যেকটা রান্নায় তেল না হলে তোমার সেই রান্না সুস্বাদু হবে না। মানে এক একটা জিনিস আছে যে সেটার মধ্যে দিতেই হবে। তাই আজকে খুব হালকা পাতলা ভাবে একটু সামান্য মাংসের ঝোল রান্না করব। শুনতে মনে হচ্ছে যে রিচ বলছো, আবার মাংসও বলছো না, একদম পাতলা করে রান্না করব। আগে সেরে নেই রান্নাটা, বেলাটা অনেক হয়েছে, সেরে নেই আগে, তারপরে দেখাচ্ছি যে আমি কিভাবে রান্না করলাম আর কতটা ট্যালট্যালে রান্না করলাম। ট্যালট্যালে মুরগির মাংসের ঝোল, ফুটন্ত ট্যালট্যালে মাংসের ঝোল আমার রেডি। মানে রীতিমতন সাঁতার কাটছে তারা, মাংস পুরো সাঁতার কাটছে। এইরকমই ঝোল রাখবো আজকে, এর থেকে গাঢ় করবো না। আর আজকে একটু ট্যালট্যালে করার জন্যই জলটা দেওয়া, জলটা ফুটে এরকম থিকনেস এসছে এইরকম। আজকে কোনো পেঁয়াজ বাটা ফাটা কিচ্ছু হয়নি, শুধু একটু টমেটো, রসুন আর আদা, কাঁচা লঙ্কা, দেখলেই তো এই। এবার বলো এই ট্যালট্যালে এই মাংসের ঝোলটা দেখতে কেমন লাগছে? তোমরা কারা কারা পছন্দ করো ট্যালট্যালে মাংসের ঝোল? অনেকেই পছন্দ করে না। মুরগির মাংস খেতে হবে কষা কষা, কষা পছন্দ, কিন্তু মাঝে মধ্যে এরকম ট্যালট্যালে মাংসের ঝোল খেতে হয় শরীরের জন্য। আর আমার কাছে তো খুব ভালো লাগে। এটার মধ্যে যদি একটু পেঁপে দেওয়া যেত, পেঁপে আমার কাছে ঘরে নেই বলে আমি আর দিতে পারলাম না, তাহলে আমার আরেকটু ভালো লাগতো। আমি খাই আর না খাই, বাড়ির লোকের জন্য মনে হয় যেন ওগুলো দিলে বেশ ভালো, শরীরের জন্য ভালো, এটাই হলো ব্যাপার। তো এই অবধি। তোমাদের কি লাঞ্চ অবশ্যই জানিও। খুব সাধারণ হলে খুব সাধারণ বলো, আমি যেরকম খুব সাধারণ কিছু বলি সেরকম আমিও আশা করব তোমরাও সাধারণ জিনিসটা শেয়ার করো, ভালো লাগবে। তো আজকের মতন টাটা।